আচ্ছা, আমরা ফার্স্ট একটা এক্সাম্পল লিখি। she informed me in the meeting. She informed me in the meeting. কি লিখেছি? she informed me in the meeting. এখানে দেখো আমাদের পাঁচটা রুলস বললাম, এই পাঁচটা রুলস দিয়ে তুমি ভয়েস শেষ করে ফেলতে পারবে। এর বাইরে তোমার কোনো এক্সেপশনাল বাদে এখান থেকে এর বাহির থেকে কিছু আসার নাই। তাই আমরা যদি সেই রুলস গুলো ফলো করি, আমরা ফার্স্টে কি লিখবো? যে অবজেক্টটাকে সাবজেক্ট করবো। অবজেক্ট কোথায়? এখানে ভাইরা অবজেক্ট কোথায়? বাক্যের লাস্টে যাবো সেটাই অবজেক্ট, তাই না? বাক্যের লাস্টে যাবো সেটাই অবজেক্ট। আমি কি এটা পড়েছিলাম? না, আমি এটা পড়াইনি। বাক্যের লাস্টে অনেক কিছুই বসতে পারে, আমাদেরকে হোয়াট এন্ড হুম দ্বারা প্রশ্ন করতে হবে। হোয়াট এন্ড হুম দ্বারা প্রশ্নকে তুমি যে অ্যান্সার পাবা সেটা হচ্ছে অবজেক্ট। কি কি? হোয়াট এন্ড হুম। হোয়াট এন্ড হুম এর অ্যান্সার হবে অবজেক্ট। দেখো এখানে she informed me in the meeting, কাকে ইনফর্ম করেছিল? আমাকে। কাকে? আমাকে। যে কাকে দ্বারা প্রশ্নকে অ্যান্সার পাচ্ছি? মি, অর্থাৎ মিটা এখানে অবজেক্ট। এই মিটাকে আমরা তাহলে সাবজেক্ট করব। মির সাবজেক্টিভ ফর্ম কি? মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। মির সাবজেক্টিভ ফর্ম কি ভাইরা? আই। তাহলে আমরা এটাকে ফার্স্ট নিয়ে যাবো সাবজেক্টের জায়গায়, তাহলে আমরা বসাবো আই। এরপর আমরা কি বলেছিলাম যে টেন্স অনুযায়ী অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব বসাবো। দেখো মূল ভাবটা যদি আমরা দেখি, এটা পাস্ট টেন্সে আছে। কি আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে আয়ের পরে যে ভাবটা আসবে অক্সিলারি ভার্ব, এটা অবশ্যই পাস্ট টেন্সে বসাবে। আয়ের পরে পাস্টে কি বসে? ওয়াজ। আই ওয়াজ। এরপরে যে মূল ভার্বের V3 বসবে, ইনফর্মড এর V3 ইনফর্মড। আই ওয়াজ ইনফর্মড। এরপর আমাদের বাকি অংশটা ছিল ইন দা মিটিং, এক্সটেনশন যে অংশটা সেটা লিখে নিব। ইন দা মিটিং, তারপর আমাদের প্রিপজিশন বাই। প্রিপজিশন কি? প্রিপজিশন বাই। এরপর যে সাবজেক্ট রয়েছে ফার্স্টে, সেই সাবজেক্ট আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো। সেই অবজেক্টিভ ফর্ম কি? হার। তাহলে আমরা বসাবো হার। তাহলে কি হলো সেন্টেন্সটা? আই ওয়াজ ইনফর্মড ইন দ্য মিটিং বাই হার। আই ওয়াজ ইনফর্মড ইন দ্য মিটিং বাই হার। শি gave me a লেটার। এই যে এখন ঝামেলাটা আসলে লাগবে যে বস্তুবাচক অবজেক্ট নিব না ব্যক্তিবাচক অবজেক্ট নিব। ঝামেলা তোমাদের লাগে এই যায়, এইগুলা নিয়ে তোমাদের তর্ক শুরু হয়ে যায়। ব্যক্তিবাচক নিব না বস্তুবাচক নিব। কেন বললাম? যে দেখো she gave me a letter, আমি বলেছি হোয়াট এন্ড হুম। এই হোয়াট এন্ড হুম এর অ্যান্সার হচ্ছে অবজেক্ট। কি? হোয়াট এন্ড হুম এর অবজেক্ট হচ্ছে হোয়াট এন্ড হুম এর অ্যান্সার হচ্ছে অবজেক্ট। এখন এখানে একটা ব্যক্তিবাচক পাওয়া যাবে এবং আরেকটা বস্তুবাচক পাওয়া যাবে। তো এখানে দেখো যে she gave me a letter, মিটা হচ্ছে ব্যক্তিবাচক এবং a letter হচ্ছে বস্তুবাচক। কি? মি ব্যক্তিবাচক এবং a letter বস্তুবাচক। এখন তুমি অবজেক্টকে যে সাবজেক্ট করবা, কোন অবজেক্টটাকে নিয়ে সাবজেক্ট করবা, কথা হচ্ছে এটা। কোন অবজেক্টটাকে নিয়ে তুমি সাবজেক্ট করবা। এখন ইংরেজির যে রুলস, সেই রুলস অনুযায়ী হচ্ছে তুমি যে কোনো অবজেক্টকেই সাবজেক্ট করতে পারবা, ব্যক্তিবাচক না হয় বস্তুবাচক, তোমার ইচ্ছা। যে কোনটাকেই তুমি সাবজেক্ট করতে পারো, কোনো প্রবলেম নাই। আমরা যে কোনো একটাকে যদি ধরি, আমরা যদি ফার্স্টে ধরি ব্যক্তিবাচকটাকে যদি আমরা ধরি, তাহলে কি হবে? আই। আই। এরপরে দেখো এটা যদি পাস্টে ছিল তাহলে আই ওয়াজ। আই ওয়াজ। এরপরে মূল ভার্বের V3 হবে। আই ওয়াজ গিভেন। I was given a letter by her. এটা গেল তুমি যদি ব্যক্তিবাচককে সামনে নিয়ে আসো তাহলে কি হয়? I was given a letter by her. I was given a letter by her. এখন যদি a letter এর দ্বিতীয় যে অবজেক্টটা আছে সেটাকে তুমি যদি ফার্স্ট নিয়ে আসো, তখন ভয়েসটা কি দাঁড়ায়? a letter. a letter সেম ভাবে ওয়াজ হবে, সেম ভাবে হবে গিভেন। a letter was given। এরপরে আমাদেরকে অবজেক্ট নিয়ে আসতে হবে, তাই না? যে অবজেক্ট একটা আছে এখানে। তুমি যেমন এখানে I was given a letter by her, কোনো প্রবলেম নাই, সোজাই হয়ে গেছে, একদম সোজা। এখন তুমি যখন বস্তুবাচকটাকে সামনে নিয়ে আসছো, a letter was given, এখন মিটাকে তুমি কি করবা? a letter was given me by her, নাকি? a letter was given me by her, আসলে তা না। যখন তুমি এই ব্যক্তিবাচকটাকে এখানেই রাখবা, তখন তোমার এই ভার্বের পরে যখন অবজেক্টটাকে অর্থাৎ এই ব্যক্তিবাচকটাকে নিয়ে আসবে, তখন প্রিপজিশন বসাতে হয়। কি বসাতে হয় ভাইরা? প্রিপজিশন বসাতে হয়। এই জন্য a letter was given to me, মির আগে টু বসাবো আমরা, to me by her।
আ লেটার ওয়াজ গিভেন টু মি বাই হার। তুমি যদি ব্যক্তিবাচককে সামনে নাও তাহলে আমাদের কোনো প্রিপজিশন এখানে বসাতে হবে না, কোনো প্রিপজিশন বসাতে হবে না। কিন্তু তুমি যদি বস্তুবাচককে সামনে নাও তখন তোমার এখানে ভাইয়া প্রিপজিশন একটা আলাদা করে বসাতে হবে। এই যে প্রিপজিশনটাকে বসাতে হবে, প্রিপজিশন না বসে তোমার সেন্টেন্সটা স্বয়ংসম্পূর্ণ হবে না, এই জন্য এখানে প্রিপজিশনটা বসাতে হবে। অর্থাৎ তুমি যে বস্তুবাচককে সামনে নাও তাহলে তোমার অবশ্যই প্রিপজিশন লাগবে, বস্তুবাচককে সামনে নিলে অবশ্যই প্রিপজিশন লাগবে, কিন্তু ব্যক্তিবাচককে সামনে নিলে প্রিপজিশন লাগবে না।